guys, welcome back to my YouTube channel. Welcome to another exciting vlog. So happy Diwali সবাইকে খুব ভালোভাবে দিওয়ালি কাটিও, তোমরা খুব এনজয় করো। আমার দিওয়ালি তো একদম মানে কি বলবো, সকাল থেকে তো ব্লগ স্টার্ট করতে পারিনি। এখন হয়তো খুব জোরে 4টে বাজতে যায়, এখন আমি ব্লগ স্টার্ট করছি। মানে সকাল থেকে পাগল হয়ে গিয়েছিলাম আমি আর বাবা, মানে সেই যে 9:30 থেকে দাঁড়িয়ে আছি। এখন 4টের সময় একটু ফাঁকা পেয়েছি, তো এখন একটু বসার সুযোগ পাচ্ছি আর কি। জানি না আমি বেরোতে পারবো কিনা, কারণ দীপাবলি মানেই লাড্ডু কাজু বরফির মানে একটা লাইক মার্ডার চলে এই দিন। তো কোথাও হয়তো বেরোতে পারবো না, তবু একটা ব্লগ করছি। ওই যে বলেছিলাম যে একটা মেমোরি হিসাবে আমার কাছে থেকে যাবে, যার জন্যই ব্লগিং করা। তবুও জানি না যে কতটা কি করতে পারবো, মানে এত বেশি চাপ যাচ্ছে। আর ভগবানের কৃপায় মানে থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু মা কালী, থ্যাঙ্কস টু মা লক্ষ্মী যে সবাই আমার দোকানটাই কদিনের মধ্যে সুন্দরভাবে চিনে গেছে। সবাই আসছে, এসে খুব ভালো কমপ্লিমেন্ট দিচ্ছে, মানে অনেক বড় পাওনা, অনেক বড়। তো তোমরা আমাকে জানিও যে তোমাদের দীপাবলি কেমন যাচ্ছে। আর তো অ্যাকচুয়ালি আমি এখন একটুখানি বাড়ি এলাম, তার কারণ হচ্ছে এখন অলক্ষ্মী বিদায় হবে বাড়িতে। তো ওই জন্যেই আর কি মা দোকানে এখন বসে আছে, আর আমি যতটা তাড়াতাড়ি সম্ভব অলক্ষ্মী বিদায় করে আবার আমাকে দোকানে ছুটতে হবে। অনেকের বাড়িতেই না দীপাবলির দিন হাঁড়ির লক্ষ্মী পুজো হয়, আমাদের বাড়িতেও হয়, আর তার সাথে অলক্ষ্মীও বিদায় হয়। এটাই হচ্ছে আমাদের বাড়ির হাঁড়ির লক্ষ্মী। আর এই তো আমার রাধা মাধব, কত সুন্দর লাগছে তাই না? তো যাই হোক, এবারে অলক্ষ্মী বিদায় করার সময় হয়ে গেছে। এবার ফুলঝুরি মোমবাতি সব জ্বালিয়ে কুলো বাজাতে বাজাতে অলক্ষ্মী বিদায় করব, তারপরে ওখান থেকে আমি দোকানে চলে আসবো। তো আমি বাড়ি এসে একটুখানি রেডি হয়ে তারপরে যাচ্ছি। আর আউটফিটটা বাইরের দোকানে গিয়েই দেখাবো। তো চারিদিকে বোম বাজি সবকিছু ফাটছে, কি ভালো যে লাগছে। আর পাড়াটা এত সুন্দর করে সাজানো, চারিদিকটা খুব ভালো লাগছে। এবছর এই বাড়িতে এটাই আমাদের লাস্ট দীপাবলি। তো বাড়িতে থেকে এনজয় করতে পারছি না, দোকানেই থাকতে হচ্ছে। তবে কোনো রকম দুঃখ নয়, দিওয়ালি আনন্দের একটা সময়। তো কোনো বাড়ির এই অবস্থা হয়ে রয়েছে। চলো, অনেক বকবক করে ফেলেছি, এবারে আমি যাব হচ্ছে দোকানে। দোকানে নয়তো দেরি হয়ে যায়। তোমরা সবাই কি বাজি সাজি ফাটাচ্ছ এটা আমাকে জানিও, আমি তো একটাও এই বছরে ফাটাতে পারিনি এখনো পর্যন্ত। তো আর বেশি লেট না করে যাওয়া যাক দোকানে, নয়তো অনেক দেরি হয়ে যাবে আমার। তো এরপর আমি দোকানে চলে আসি। তো তোমাদের সবাই দীপাবলি কেমন কাটলো সেটা আমাকে নিশ্চয়ই জানাতে ভুলো না। আমার তো দীপাবলি ঠিক এরকম দোকান ঘর করেই কেটে যাচ্ছে। তো এখানে বাবা না কিছু লুজ মিষ্টির বক্স তৈরি করে রাখছে, কারণ আমাদের পরের দিন লুজ মিষ্টি এসেছিলো। আর যেহেতু ভাইফোঁটা একেবারেই সামনাসামনি পড়েছিল, তাই জন্য লুজ মিষ্টি আমাদের অনেক তুলতে হয়েছিল। আর তোমাদের সকলকে প্লিজ একটু রিকোয়েস্ট করছি, একটু শব্দওয়ালা বাজি কম ফাটিয়ে। ওকে দেখলে তো কতটা ভয় ছিল, আমার দোকানে ঢুকে পড়ছিল বারবার। শুধু খাবারের দোকান বলে একটু হাইজিনটা মেনটেন করতে হয়েছিল। যাই হোক, এরপরে ডিএর সাথে দেখা করি, ডিএর সাথে দেখা করে একটুখানি পাড়ার প্যান্ডেলটাই এক চক্কর ঘুরে চলে আসি, কারণ দোকানের মধ্যে না একভাবে সত্যি ভালো লাগছিল না। আর এটা অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো আমাদের পাড়ার প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল, মানে এরকম লাইটিং দিয়ে বেশ ভালোই লাগছিল আর কি। চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এই তো আমাদের পাড়ার মা কালীর মূর্তি, কত সুন্দর লাগছে দেখো। তো এখানে আমরা যেতে না যেতেই ঢাক বাজছিল, বেশ আমার ভালোই লাগছিলো আর কি। তো এবারে দোকানে চলে আসি, দোকানে আসার পর মাকে আমি দেখাচ্ছি। তো বসে বসে কী করবো তো বুঝতে পারছিলাম না। তারপরে ভাবলাম যে সন্ধ্যেতে তো কিছুই খাওয়া হয়নি, তাই আমি আর মা একটা করে মুগ ডাল নিলাম। তারপরে চলে গেলাম হচ্ছে ফ্ল্যাটে, মানে ফ্ল্যাট বলতে আমরা এখন বাড়ি ভেঙে যাওয়ার পর যেখানে উঠেছি সেই জায়গাটার কথাই বলছি। ব্যালকনিটা খুব সুন্দর, তো ওখানে কয়েকটা ফটো তুলবো বলেই যাচ্ছিলাম।
তো অনেক সুন্দর সুন্দরই ফটো তুলেছি, মানে আমি মাকে তুলে দিয়েছি, মা আমাকে তুলে দিয়েছে। তো এই ফটোগুলো দেখতে হলে প্লিজ আমার সোশ্যাল সাইটসে ফলো করে নিও। ইনস্টাগ্রাম আর ফেসবুক হ্যান্ডেল আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, আর তার সাথে লিঙ্কও রয়েছে ডেসক্রিপশন বক্সে, তো তোমরা চাইলে আমাকে গিয়ে ফলো করে নিতে পারো। তো এবারে চলে এসেছি তো আমরা ফ্ল্যাটে, তো ফ্ল্যাটে গিয়ে কয়েকটা ভালো ভালো ছবি তুলে নিই। আর তার আগে দেখো বাইরের ভিউটা, চারিদিক পুরো আলোয় আলোকিত হয়ে রয়েছে, মানে দীপাবলি মানেই তো এই সপ্তাহে না, চারিদিকে বাজি ফাটবে, আলো জ্বলবে, তার সাথে পুরনো যুগের সমস্ত গানগুলো ভেসে আসবে, মানে কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোসলের সমস্ত গানগুলো ভেসে আসবে, ওইগুলোই মানে ভালো লাগে আর কি। নতুন যুগের গানগুলো তো ভালো লাগে, তবে এই সব গানগুলোর মধ্যে একটা আলাদাই ফিল আছে বস, যাই বলো তাই বলো। এখানে আমার বাড়িটাও দেখা যাচ্ছে, আমি সেটা মেনশনও করে দেবো তোমাদেরকে। যাই হোক, এবারে বাড়ি যাওয়ার পালা, অনেকটাই রাত হয়ে গেছে। বাড়ি গিয়ে আগে আমি ফ্রেশ হয়ে নিই, কারণ সকাল থেকে খুব ধকল গেছে। এবারে ডিনার কমপ্লিট করে তারপর তোমার সাথে কথা বলে নিচ্ছি। অলরাইট ইউ গাইস, তো এই সবে ডিনার টিনার করে এলাম উপরে, আর এবারে সব মেকআপ তুলবো, চোখে অনেক মেকআপ রয়েছে, সব তুলবো, না তুললে যাই হোক। আমি বছরে আর বাজি বাজি ফাটাতে পারলাম না, চারিদিকে শুধু বাজি ফাটছে, ওগুলোই আর কি শুনছি আমি, ভালো লাগছে দেখছি। বড় হওয়ার সাথে সাথে সবকিছুই যেন ইচ্ছেগুলো চলে যায়। এখন মনে হচ্ছে যে আমি যদি এখন বাজি কিনি, আমি টাকাটা পোড়াচ্ছি, এটা মানে একটু গায়ে লাগছে ব্যাপারটা। একটা বাজি যখন ইনকাম করা যখন স্টার্ট করেছি, এরপরে আমার মনে হচ্ছে যে না, একটা বাজি, একটা ফুলঝুরি কিনলে মনে হয় আমি টাকাটাই পুড়িয়ে দিলাম। কিন্তু এটা বলাটা উচিত নয়, যারা বাজি নিয়ে বসে এটা তাদের একটা সিজন। তো যাই হোক, আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল along with the bell button. You can also follow me on my social sites. I will put the link in the description box below. So yeah, আমি তোদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে দেখা করে নেবো। আমি তো ভেবেছিলাম আজকে আমি ব্লগই করতে পারবো না, তো যাই হোক, খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড হ্যাপি দিওয়ালি।